অমিত শাহর এসআইআর আক্রমণ নিয়ে পাল্টা জবাব অভিষেকের। শুধু পশ্চিমবঙ্গে এত লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন, প্রশ্ন অভিষেকের। সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, বিরোধী শাসিত ৩ রাজ্য তামিলনাড়ু, কেরলম এবং পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে, কিন্তু অভিযোগ উঠছে শুধু পশ্চিমবঙ্গ থেকে। নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গেই লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে ১.২ কোটি কেস চিহ্নিত হয়েছে। মডারেটরের উচিত ছিল এই প্রশ্ন করা। তার আরও দাবি, বাংলায় বিপুল সংখ্যক লজিক্যাল ডিসক্রিপেন্সি চিহ্নিত হওয়া সত্ত্বেও সেই বিষয়টি আলোচনা আনা হয়নি, বরং বেছে বেছে রাজনৈতিক আক্রমণই করা হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি চন্দ্রিমা ভট্টাচার্যের। এখনো পর্যন্ত তৃণমূলের ৯ জন প্রার্থীর নাম এসআইআর এর বিবেচনাধীন তালিকায় রয়েছে। তাদের বিষয়ে দ্রুত হস্তক্ষেপের আর্জি তৃণমূল কংগ্রেসের। হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেলে ৩ পাতার চিঠি লিখেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চিঠির সঙ্গে ১১টি কেন্দ্রের কোথায় কাকে প্রার্থী করা হয়েছে তাদের এপিক নম্বর সহ পৃথক একটি তালিকাও দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাজাও। এসআইআর এর অমীমাংসিত নামে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের অনুরোধ জানানো হয়েছে সেই চিঠিতে। তৃণমূলের কোনো কথার প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনতার কাছে নেই। পশ্চিমবঙ্গের মানুষ জানে যে ১.৫ দশক ধরে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষকে নিপীড়ন করেছে, মানুষের ওপর নির্যাতন করেছে, মানুষের জল জমি জঙ্গল হরণ করেছে, ক্ষেতের ধান, বাড়ির লক্ষ্মীর মান শাহজাহানের ডেরায় পাঠিয়ে দিয়েছে। তারপরে মানুষ আর এদের কোনো বিষয়ে আগ্রহী নয়। মানুষ তৃণমূলকে হারাতে চায়, বিজেপিকে আনতে চায়। যতই চিঠি লিখুন, পদ্য লিখুন, গদ্য লিখুন, কিচ্ছু এসে যায় না। এই নির্বাচন, ২৬-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন হবেই। এদিকে ভোটার লিস্টে নাম উঠল তৃণমূল প্রার্থী শশী পাঁজার। শ্যামপুকুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজা, তারও নাম উঠল ভোটার লিস্টে। এবার নাম উঠল তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজার। রাজ্যের মন্ত্রী তিনি। এবার আপনারা জানেন যে চন্দ্রিমা ভট্টাচার্য, একটু আগে সেই খবরও তুলে ধরছিলাম আপনাদের সামনে আমরা, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ৩ পাতার একটি ইমেল করেছেন, চিঠি লিখেছেন তিনি, এবং কাদের কাদের নাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় রয়েছে, প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, কিন্তু তাদের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে, বিবেচনাধীন ছিল। তার মধ্যে মন্ত্রী শশী পাঁজার নামও ছিল। ভোটার লিস্টে এবার নাম উঠল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। শ্যামপুকুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শশী পাঁজার। অস্বস্তি কাটল না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মনের ইস্তফা ঘিরে আইনি জট অব্যাহত। এবার রেলের বিভাগীয় তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে স্বপ্নাকে। ইস্তফা জটে স্বপ্না বর্মনের ভুল স্বীকার করে দেওয়া চিঠি পেয়েছে রেল দপ্তর। নীলেশ্বর রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। নীলেশ্বর, আপডেট চাইবো তোমার কাছ থেকে। দেখো, মূল সমস্যাটা যেটা, সেটা হচ্ছে স্বপ্না বর্মন কিন্তু তার যে সরকারি আধিকারিক, রেলের যে তিনি আধিকারিক, সেই পদ থেকে তিনি ইস্তফা না দিয়ে একটি রাজনৈতিক দলে তিনি যোগদান করেন এবং সেই রাজনৈতিক দল তাকে প্রার্থী করে। এই বিষয়টি একটা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ যখন উঠে যায়, তখন রেল দপ্তর তার বিরুদ্ধে একটা কমিটি গঠন করে এবং তার বিরুদ্ধে তাকে জবাবদিহি করতে বলা হয়। এবং সেই জবাবদিহি না করে স্বপ্না বর্মন কিন্তু চলে যায় আদালতে। এরপরে আদালত থেকে যখন বলা হয় যে তুমি তোমার ভুল স্বীকার করো, কিন্তু দেখা যায় যে স্বপ্না বর্মন সেই ভুল স্বীকার না করে তিনি পদত্যাগপত্র পাঠান। এইখানেই পরিস্থিতি আরো জটিলতা হয়। এরপরে আবার যখন আদালতে তিনি আসেন, এইভাবে চলছিল। এবার গতকালকে ফের আদালতে যখন মামলাটি ওঠে, তখন বিচারপতি কিন্তু রেলকে স্পষ্ট বলেছে যে ওর যে বিষয়টি আছে তা সোমবারের মধ্যে রেলকে জানাতে হবে যে ওর স্ট্যাটাসটা কি থাকলো। এখন দেখার যে সোমবার দিন কি অবস্থায় দাঁড়ায়। একেবারে আমাদের নজর থাকবে নীলেশ্বর সোমবারের দিকে। আপাতত তোমাকে এটা এখনো বিচারাধীন আছে, ঠিক আছে? আগামীতে কি হচ্ছে আমি আপনাদের জানাচ্ছি। আচ্ছা, নমিনেশন কি দিতে পারবে তুমি? এনওসি দিয়েছে রেল? বাকি কিছু বলতে পারছি না, প্লিজ আমি আপনাদের বলে দেবো সময় আসলে সব। না, কি বলবেন? বললাম তো যে যা বলার আদালতে বিচারাধীন। আমরা